বহরমপুর থেকে সাগরপাড়াগামী বাসে ইসলামপুরের যাত্রীদের টিকিট না দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে। শনিবার ২৭শে জুলাই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, বহরমপুর থেকে ভায়া ইসলামপুর ডোমকল হয়ে সাগরপাড়াগামী বাসে ইসলামপুরের যাত্রীদের বাসে বসার টিকিট দেওয়া হয়নি। এই অভিযোগে ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই সমস্ত যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই দুষ্কৃতীদের হামলাবাজির বিরুদ্ধে সমস্ত শ্রমিক এক হও। দুনিয়ার মজদুর বন্ধুগণ, আপনারা জানেন যাত্রীদের অভিযোগ, বহরমপুর থেকে ইসলামপুর আসার জন্য কোনো রকমভাবেই বাসের টিকিট দেওয়া হয় না। ঠিক সেই রকমই শনিবার বাচ্চা কোলে দুই মহিলা টিকিট চাইতে গেলে একটি বেসরকারি বাস টিকিট দিতে অস্বীকার করে। যুবক প্রতিবাদ করতে গেলে তাকেও হেনস্থা করা হয়। মূলত সেই দাবিতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ইসলামপুরের যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আপনাদেরকে শোনাবো জব্বার শেখ, তিনি কি বলছেন। ইসলামপুরের লোককে আমরা টিকিট দিব না, অটোতে টুকটুকি ধরে চালিয়ে যায়, ওর জন্য আমরা দিতে চাই না। চলতে ওদেরকে দিব, জলঙ্গিকে দিব, এরকম করে কথা হচ্ছে। এতক্ষণ বন্ধ হচ্ছিল, প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করলে আমরা তো ভুল শুনলাম, আমরা সাধারণ মানুষ কি প্রতিবাদ করি। ইসলামপুরের নাম শুনলে টিকিট দেওয়া হয় না। ইসলামপুরের টিকিটের নাম শুনলে টিকিট দিব না, এই ভোগেরই উল্লেখ করতে। তাহলে কি তাদের ইসলামপুরের প্রতি ক্ষোভ বা ইসলামপুরের লোকের উপর রাগ। যাত্রী সুমন তিনি বলছেন যে তাকে টিকিট কাউন্টার থেকে বের করে দেওয়া হয়। প্রায় 6 মাস ধরে এটা চলছে। তিনি কি বলছেন শোনাবো। আমাকে বের করে দেয় টিকিট কাউন্টার থেকে, লাইনে দাঁড়িয়ে থেকে যদি হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হয়। তো এটার কিছু একটা ব্যবস্থা চাইছি। এটা কতদিন থেকে চলছে? আমি মোটামুটি 6 মাস যাবত। শুধু কি আপনাকেই না, এরকম না, সবাইকেই ইসলামপুরের প্রতিটা যাত্রীকে হ্যারাসমেন্ট করে ইসলামপুর। তো আজকে কি ঘটনা ঘটেছে? আজকে আমি আমারই আত্মীয় ছিল, আত্মীয়র বাচ্চা ছিল, একদম মানে এই বাচ্চা, বয়স 3 মাস, একটা 4 মাস, মানে 2জন মেয়ে 2টো বাচ্চা ছিল। তো আমি টিকিট চাইতে গেলাম, আমাকে বললো টিকিট হবে না। তো লাস্টের বেলায় মোটামুটি আমি 1 ঘন্টা দাঁড়ানোর পর একজন ভাই এসে টিকিট ছিল, ওটা অন্য বসের সাগরপাড়া লাইনে। তো তারপরে তার আগে আমি এই বাসের ইয়েতে গেছিলাম, আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছি, হ্যারাসমেন্টও করেছে। আমি 2জনের কাছে গিয়েছিলাম, 2জনই হ্যারাসমেন্ট করেছে। সেটা হচ্ছে ডোমকল লাইন আর ডোমকল জলঙ্গি যেটা বলছে ওই লাইনটাতে। মানে এরা কি বাসের টিকিট থাকা সত্ত্বেও টিকিট শেষ হয়ে যায়? টিকিট থাকে কিন্তু ইসলামপুরের মানুষকে দিতে চায় না। তোমরা কি চাইছো? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এটা কিছু একটা শুরু হয়। ওইখানে তো বাস থেকে বাসের ড্রাইভারের ছিল না, কিন্তু কন্ট্রাক্টরকেও পেলাম না। কন্ট্রাক্টরকে হয়তো পেলে এরপরে কি সব বাসকে আটকানো হবে ইসলামপুর টিকিট না দেওয়া হলে? হ্যাঁ, এরপরে এটা সিদ্ধান্ত। আজকে এখানে কি আজকে যে ঘটনাটা ঘটলো কেন, মানে কারা কোথায় ঘটলো ঘটনা? না দেওয়ার জন্য। আজকে বহরমপুরে টিকিট দিচ্ছিল না, বারবার ঘোরাফেরা করার পর হ্যারাসমেন্ট করছিল। 1-1.5 ঘন্টা পর টিকিট দিল, তাও আবার আমাকে অন্য বসে দাঁড়িয়ে আসতে হয়েছে। ইসলামপুরে? হ্যাঁ, ইসলামপুরের নাম শুনলে টিকিট দেওয়া হয় না, তাই তো? ইসলামপুরের নাম শুনে টিকিট দেয় না। এদিকে বাস থামিয়ে চালক ও খালাসিকে বেধড়ক মারধরের ঘটনায় রবিবার 28শে জুলাই সকালে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল 11:30 থেকে 12টা পর্যন্ত প্রায় আধ ঘন্টা ধরে চলে কর্মবিরতি পালন। ওই সময় কোনো বাসকে বাস স্ট্যান্ডে ঢুকতেও বেরোতে দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবেই যাত্রীরা তারা কিন্তু যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়েছে। আপনাদেরকে শোনাবো আনিসুর আম্বিয়া কি বলছেন। গতকাল সন্ধ্যাবেলায় মালতা গাড়ি ইসলামপুর স্ট্যান্ড ছেড়ে কলেজ মোড়ে যখন যায়, একজন মহিলা এবং একজন পুরুষ হাত তুলে
গাড়িটাকে কৌশলে দাঁড় করাই। তারপরে স্থানীয় দুষ্কৃতীরা আশেপাশে চায়ের দোকানে জড়ো ছিল 10-15 জন, তারা আমার খালাসিকে ধরে বেধড়ক পেটাতে শুরু করে। আমার কন্ডাক্টর গাড়ির পেছনে ছিল, সে তার স্টাফকে বাঁচাবার উদ্দেশ্যে যখন ছুটে যায় তখন তার উপরেও কাঠের চড়াট নিয়ে হামলা করে ওই দুষ্কৃতীরা, এবং তারা বলে কেন আমাদের সিট দিস না। আমাদের কন্ডাক্টর বলে আজকে শনিবার, এমনিতেই বাজারে লোক নাই, আমার গাড়ি খালি আছে, আমি কাকে সিট দিইনি বলুন। তারা কোনো কথা না শুনে তাকে বেধড়ক পেটায় এবং জীবন বাঁচাবার তাগিদে সে ওখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। সাধারণ যাত্রীরা তাকে রক্ষা করে। তার কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসে, আমার কাছে যে খবর আছে পুলিশ সেই ঘটনার ভিডিও করে এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কন্ডাক্টরের খোঁজ করে। আমার ড্রাইভার বলে কন্ডাক্টর জানের ভয়ে পালিয়ে গিয়েছে, আমি কন্ডাক্টরের খোঁজ দিতে পারবো না। আমরা আজকে এই বিক্ষোভ সভা থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে ইসলামপুর থানাকে ওই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ কারা চায়ের দোকানে বসে, কারা ওখানে আড্ডা দেয়, কাদের ওখানে কাঠের চড়াট আছে, কারা এখানে মারতে পারে, ইসলামপুর থানা সেটা অবশ্যই জানে। ফলে জলের তলার থেকে যখন এরা আসামি ধরতে পারে, তাহলে প্রকাশ্য রাজপথে যারা মারল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আমাদের আহত হয়েছে সামিউল, যিনি কন্ডাক্টর, এবং খালাসি, তার নাম কালাম মণ্ডল, ভীষণভাবে আহত হয়েছে। গড়াইমারিতে যাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে, তার নাম হচ্ছে রঞ্জু ঘোষ, এবং সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। ডোমকলে সে বমি শুরু করেছে, এখানে তার সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে, আশঙ্কাজনক অবস্থা আছে। আমাদের আন্দোলন আজকে আমরা 11:30 থেকে বেলা 12টা পর্যন্ত বহরমপুর বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি আমরা চালাবো না। আমাদের শ্রমিকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করবে এবং এই বিক্ষোভ চলবে বেলা 12টা পর্যন্ত। আমরা আগামী দিনে, আগামী সপ্তাহে পুলিশ সুপারের কাছে এই মর্মে স্মারকলিপি দেব এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্তা হিসেবে ডিএম সাহেবের কাছে আমরা একই স্মারকলিপি দেব। যদি তারা ব্যবস্থা না নেন তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজন হলে সারা জেলায় কর্মবিরতি হবে। কর্মবিরতিতেও যদি কোনো দাবি আদায় না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব। আমাদের জেলায় বাসের শ্রমিকরা বাস চালাবে না, অন্য গাড়িও আমরা চলতে দেব না। আমরা দেখি আমাদের জীবনের কোনো দাম আছে কিনা। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।